সম্মানিত ভাই, তাহলে হজ, তাহলে কোন নবীর কাজ সবচেয়ে বেশি হজে? কোন নবীর কাজ? ইব্রাহিম আলাইহিস সালামের কাজটাই সবচাইতে বেশি। আল্লাহ তাআলা তাকে মিল্লাতের নেতা বানিয়েছেন, জাতির তাকে ইমাম বানিয়েছেন, জাতির পিতা তাকে, এক জায়গায় বলেছেন ইমাম, এক জায়গায় বলেছেন জাতির পিতা, মানে নেতাও আবার কি পিতাও, নেতাও পিতাও, মানে ইমাম, মানে যতগুলো দিক আছে সবগুলি ক্লিয়ার করে দিয়েছেন। নেতা হবে একজন, ইমাম হবে আরেকজন না, ইমামও উনি, নেতাও উনি, পিতাও উনি একজন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। হাজিরা হজ করতে যান, হজ করতে গেলেই আল্লাহর ঘর কাবা তার চোখের সামনে পড়ে। এই কাবা ঘর নির্মাণের জন্য কোন নবীকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন? মিস্ত্রি ইব্রাহিম, হেল্পার কে বলেন? আবার কুরবানি করতে যাবেন, এখানে কে জবাব করতে দিয়েছিল? কে? তাহলে বলেন তো, যেখানেই যাচ্ছেন আপনার, হজের যে কাজেই যাচ্ছেন, এই নবী বাংলায় আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন! আল্লাহু আকবার! কি পরীক্ষা তাকে করা হয়নি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছে। 85 বছর পার হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে সন্তানের বাবা বানাবেন। স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বুড়ি হয়ে গেছেন। কি বলে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুড়ি হয়ে গেছেন, হাজারাকে সাথে পেলেন। হাজারাকে জোগাড় করে দিয়েছেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জোগাড় করে দিয়েছেন। দেখেন এই মহিলাটা খুব ভালো পেয়েছি, খুব আবেদা সালেহা, খুব ভালো, উনি তাকে বিয়ে করলেন। পেটে বাচ্চা চলে আসলো, রেখে আসলেন। এমন একটা এলাকায় রেখে আসলেন যেখানে কেউ নেই, এই কাবার আশপাশে রেখে আসা হলো। শুধু রেখে আসার সময় বললেন, তুমি থাকো, আমি চলে গেলাম। হাজার ইসলাম বললেন যে, আমার স্বামী, আপনি তো আমাকে রেখে যাচ্ছেন, তো এখানে কি আল্লাহর কোনো হুকুম আছে? কি আল্লাহর হুকুম আছে? আর কোনো কথা নেই, আল্লাহর যদি হুকুম থাকে আপনি চলে যেতে পারেন। কোনো অভিমান আছে? কোনো অভিমান আছে? কোনো অনুরাগ আছে? দুনিয়ার কোনো আবেগ আছে? কিচ্ছু না। একটা লোক আশেপাশে নাই, কোনো খাবার নাই, পানি নাই, এমন একটা জনপদে, এমন একটা জায়গায় তাকে রেখে আসা হলো। উনি চলে আসলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল, পানি নাই, ছটফটানি শুরু হলো। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর যত গুণবতী নারী, যত আল্লাহর পছন্দের নারী, এর মধ্যে অন্যতম নারী ছিলেন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ তাআলা তাকে 4 জন নারী ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর, সুরতে এবং সিরাতে, গুণে এবং রূপে। এর মধ্যে হচ্ছেন একজন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পানির জন্য ছটফট করবেন। একবার সাফা থেকে মারওয়া যান, একবার মারওয়া থেকে সাফায় যান। হাজিরা যায় না? আস্তে করে যায় না? যায়। এটাও কোন পরিবার? কোন উপায় নেই, আপনি এই পরিবার ছাড়া আপনি কিছু পাবেন না সেখানে। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা হজে গিয়েছেন, সাফা মারওয়া যারা সাই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলার যত নিদর্শন আছে এর মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো সাফা মারওয়া। সাফা মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করলেন, সাই যখন করলেন, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য ছটফট করছেন, পানি পাচ্ছেন না। একটা ডিস্টেন্সে তিনি দৌড়াদৌড়ি করেছেন, বেশি রমণ, এটাকে কি বলে? রমণ। একটু ছটফট করে দৌড় মারতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে হাজারার ওই দৌড় মারাটাকেও পছন্দ করে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য, মুতামিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও হাজিরা, তোমরা সবাই ওই হাজিরা আমাকে পাওয়ার জন্য, আমার খুশির জন্য আমাকে বারবার ডেকেছে, আমাকে বারবার সে প্রার্থনা করে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। তোমরা সে হাজেরার স্মৃতিকে ধরে রাখতে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন
হজের মধ্যে সাফা মারওয়ার সাইয়ের মাঝে রমলকেও তোমাদের জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম। হাজিরা সেখানে যায়, রমল করে, সাফা মারওয়ায় সাই করে, শেষ পর্যন্ত মিলে গেল, পানি পেলেন। সেই জমজমের ফুয়ারা আজও আছে না নাই? আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই পানি ফুরাবে না। চতুর্দিকে কোথাও কোনো পানি নেই। এই পানি পানি নয়, এটা একটা খাদ্য। এটা কি খাদ্য? এর মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, একটা পানির যত গুণগত দিক সব তো আছেই, বরঞ্চ পৃথিবীর সব পানি শুধু ড্রিঙ্কিং, শুধু পান করা হয়। আর জমজম কূপের পানি শুধু পান নয়, এটা খাদ্য। আলহামদুলিল্লাহ বলেন। যা পান করলে ক্ষুধাও নিবারণ হয়। কি নিবারণ হয়? ক্ষুধা নিবারণ হয়। পানির যত উপাদান অন্যান্য পানিতে যা আছে, এই পানিতে ডাবল ডাবল তার চাইতে বেশি উপাদান আল্লাহ তাআলা এই পানির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জমজম কূপের পানি পান করার তৌফিক সবাইকে দান করুন। ওখানে গিয়ে পান করার তৌফিক দান করুন। জমজমের পাশে বসে জমজম থেকে পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবার জন্য এটাকে সহজ থেকে সহজতর করে দেন। নিজের চোখে দেখা, আমার চোখ সাক্ষী, জমজমের পানি পান করে জটিল রোগ, ক্যান্সার আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেছে। নিয়ামা। কালোজিরা, মধু এবং জমজম একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল রোগের এটা ঔষধ। কালোজিরার ব্যাপারে সহিহ হাদিস এসেছে, মধু তো ফিহি শিফাউল লিন্নাস, কোরআন বলে দিচ্ছে সকল রোগের ঔষধ। আর জমজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। মানে আমার রাসূল জমজম পানি পান করতে বলেছেন বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনটে দোয়া করেছেন, আল্লাহ উপকারী জ্ঞান দাও, প্রশস্ত রিজিক দাও, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, সকল প্রকার রোগ থেকে তুমি আল্লাহ জমজম পানির ওসিলায় তুমি আল্লাহ আমাকে সুস্থ করে দেবো। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, হাজর আলাইহিস সালামের আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। 7 বছর কেটে গেছে। কয় বছর? 7 বছর। 7 বছর সেই জায়গায় কাটালেন। সবাই তো এগুলো ওয়াজ করে, আমিও তো কমন ওয়াজই করতেছি। হয়তো আগের জন্যই হয়তো এই আলোচনায় হয়তো হতে পারে, না কি আলোচনা করেছেন জানি না, হয় না? আচ্ছা ঠিক আছে। আপনি কি রাগ করতেছেন নাকি আপনারা? এখন হজের মাসে তো আমাকে কিছু কথা বলতেই হবে এই বিষয়ে। জি, 7 বছর যখন চলে গেছে, 7 বছরের মাথায় স্বামী তার স্ত্রীর কোনো খবর নিতে আসেন না। সন্তানের খবরটা নেওয়ার হুকুম নেই যে আল্লাহ আসতেই পারেন না, আসেন। হঠাৎ করে একদিন তিনি চলে গেলেন। চলে গিয়ে বলছেন, হাজারা সন্তানটাকে নিয়ে যেতে হবে আমার। কেন? আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহর নবীরা কি প্যাঁচপুস লাগায় কথা বলে? আল্লাহর নবীরা কি প্যাঁচপুস লাগায় কথা বলে? স্ট্রেট বলে ফেলে, ফরওয়ার্ড কথা বলে ফেলেন, স্ট্রেট ফরওয়ার্ড করে বলেন যে ওকে জবাই করতে হবে। কোরবানির হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। দেখেন, একে তো কিন্তু বউ বাচ্চার খবর নাই। 7 বছর পরে যায় বলছে যে বাচ্চাটা দাও, ওরা জবাই করতে হবে। আমার আপনার বউ হলে কি হতে বলেন? বলে আল্লাহ। হাজারা বলছেন যান, সন্তানকে নিয়ে যান। আল্লাহর যদি হুকুম থাকে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা আমার পক্ষ থেকে নেই। আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। আবার সন্তান এমনভাবে মা লালন পালন করেছেন, সন্তানের সামনে বাবার পরিচয়কে হাইলাইট করেছেন। বাজান, তোর বাবা কিন্তু সাধারণ কোনো বাবা না, অনেক ভালো, অনেক পরহেজগার, অনেক বুজুর্গ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হচ্ছে তোর বাবা। স্বামীর দুর্নাম সন্তানের মুখে নেন নাই একটা বারের জন্য, বলেননি, নেগেটিভ কোনো কথা বলেননি। কিন্তু অনেক পরিবার আছে বাবার বিরুদ্ধে ছেলেদেরকে, স্বামীর বিরুদ্ধে ছেলেদেরকে কথা বলে সন্তানগুলোকে বাপ বিরোধী বানায় তোলে। এমন পরিবার আছে না নাই বলেন? পাঠায় দিলেন। তিনি তো আগেই দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমরা নেক সন্তান কামনা করি, আল্লাহ আমার সন্তানটা যেন ভালো হয়, কিন্তু দোয়াগুলো করি না। দোয়া তো করা দরকার।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন কত আগে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে 100 দোয়া করলেন। কত 100 মিয়া না, মিয়া মানে 100 আয়াত কত 100, দোয়াও 100। কি সুন্দর দোয়া করলেন তিনি। 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমের দোয়াটা তুলে ধরলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে নেক একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, এমন সন্তান দিলেন যে সন্তানটার পরিচয় দিয়ে তিনি আল্লাহ বললেন, আমি হালিম, আমার এমন একজন বান্দা ইব্রাহিম তোমাকে দিলাম, সেই বান্দাও হালিম। যেরকম সুবহানাল্লাহ, বিগুলামিন হালিম। আমি আল্লাহ নিজেও ধৈর্যশীল। আমি যে সন্তানটা তোমাকে দিয়েছি সন্তানটাও হালিম, এই সন্তানটাও ধৈর্যশীল সন্তান দিলেন। সেই সন্তানটা যখন মোহাব্বতের আদরের একটা মুহূর্ত যখন চলে আসলো, আল্লাহ তাআলা সেই সময় বললেন, তোমার প্রাণাধিক কলিজার টুকরার সন্তানকে আমার পথে কোরবানি দিতে হবে। তাহলে আমাদের পিতা ইব্রাহিম কোরবানি দিয়েছেন কি? বলেন, আমরা কোরবানি দিই কি? পশু, গরু। তুমি গরু ভাবা, তুমি ছাগল, তুমি কি ভেড়া। এই গল্প কিন্তু কয়েকদিন হয়। তোমারটা কত? 1.5 লাখ। আমারটা কত জানো? 13 লাখ। মানে ও গরু কত? 13 লাখ। আমার কাছে এটা অপছন্দ যে বাজার দরে 800 টাকা কেজি গরু গোশত পাওয়া যায়। কোরবানির সময় যদি আমরা একটু যদি হিসাব করে দেখি, কোরবানির গোশতের দাম কম পড়ে না বেশি পড়ে? বেশি পড়ে যায়। আমার কাছে এটা আমাকে মানে বেমানান মনে হয়। কোরবানি যারা বিক্রেতা তাদেরও চিন্তা করা উচিত। আবার কোরবানি দিতে নিয়ে আমার পশু আমি এত টাকা দিয়ে কিনলাম, এই তাকাব্বুরে অথবা এই ডিসপ্লে, এই রিয়া যদি চলে আসে, কবুল হবে? কবুল হবে? তুমি কি জানো এই গ্রামে না ওর গরুর ওজনটা বেশি। কিষণ ওই কত দিনই আসছে দেখতো, 7 লাখ না, যা 14 লাখ দিনই আয়। ওর গরুর ওজন হবে আমার গরুর চাইতে বেশি। এটা অসম্ভব। আমার মান সম্মান নাই আছে কি না? জোরে কইছে একজন, মানে ওখানে বেশি আছে মনে হয়। আছে কি না? এটা করা যাবে না। ওরটা কম আমারটা কম না, এগুলো না। আমি কোরবানি দেব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহর দরবারে গোশত যায় না, আল্লাহর দরবারে রক্ত যায় না, আল্লাহর দরবারে তাকওয়া চলে যায়। জব করেছো তুমি দুনিয়াতে, রক্ত জমিনে পড়ার আগে তোমার তাকওয়া আল্লাহর দরবারে চলে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, প্রাণাধিক কলিজার টুকরা ইব্রাহিম তার সন্তানকে নিয়ে যখন স্ত্রীর কাছ থেকে চলে আসলেন, সন্তানকে নিয়ে মিনার বাজারে চলে যাচ্ছেন। কিসের বাজারে বলে? মিনার বাজারে চলে যাচ্ছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবহ করবেন, প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন, বাবা কি করব আমি এখন, বলো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তান বলছে, ফানজুর মাযা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ধৈর্যশীল সন্তান আপনি আমাকে ধৈর্যহীন পাবেন না। আপনি নীরবে নিশ্চিন্তে আপনি আপনার হুকুমটা পালন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন তাকওয়া। আল্লাহ কবুল করছেন কি? তাকওয়া। আমার ইব্রাহিম কি করে দেখি, সন্তানের দিকে ঝুঁকে যায় কি।
আমার হুকুম বড় মনে করে না, সন্তানটার মায়া বড় মনে করে। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলছেন কি, আমার হুকুম কি সে প্রাধান্য দেয় না সন্তানের মায়াকে সে প্রাধান্য দেয়? এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমরা সন্তানগুলোর জন্য কত কি করি। সন্তানকে ফিতনা বলেছেন কে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান, মালামাল এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। সন্তানদের ক্ষণিকের শান্তি সুখের জন্য অনেক বাপ হারাম পথ বেছে নেয়, আছে না নাই? এটা করা যাবে না। সন্তানকে ভালোবাসবো, মহব্বত করব, কিন্তু ইসলামকে জলাঞ্জলি দিয়ে নয়, দিনকে জলাঞ্জলি দিয়ে নয়, আমার আল্লাহকে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে নয়, নবীর পথ ছেড়ে দিয়ে নয়। আমার সন্তানের সম্পর্ক হবে কার জন্য? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে বারবার বলতেছেন, বাজান আয়, বিশাল বড় বন্যা হয়ে যাবে, তুই আমার সাথে আয়, কালেমা পড়। নূহ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার বউটাও কথা শোনে নাই, ছেলেটাও কথা শোনে নাই, বউ নাই ছেলেও নাই। কি একটা বড় বিপদ, পারিবারিক ফিতনায় তিনি পড়েছিলেন। সন্তানকে বলেন তুই আয়, কেন? আমি যাবো না। কেন? আমি ওই কি বলে, আমি পাহাড়ে উঠবো, আমি বাতিলদের দলে, আমি তোমার দলে যেতে পারবো না, আমি তোমাকে মানি না। অবাধ্য, বাবারও অবাধ্য, আবার আল্লাহরও অবাধ্য। চলে যাচ্ছে। বাবা তো সন্তানের প্রতি দরদ আছে না নাই? আচ্ছা। মনে মনে তার মন কাঁদে, আহারের সন্তানটা কথা শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ তুমি কি চিন্তা করো, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ তোমার সন্তান, এটা তোমার পরিবারের ভুক্ত নয়। ইসলাম আছে সে পরিবারে থাকবে, ইসলাম নাই সে পরিবারের কেউ না। আল্লাহু আকবার বলেন। এগুলো শিখিয়েছেন কে? এই হুকুমগুলো কার? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষায় ফেলেন নাই। বউটাও ভালো, সন্তানটাও ভালো, কিন্তু এবার ওনার পরীক্ষা ছিল অন্য ধরনের। কলিজার টুকরার সন্তান জবাই করার জন্য যখন বলা হলো, তিনি চুল পরিমাণ কোনো এখানে আল্লাহর সামনে বললেন না, আল্লাহ এই সারা জীবন বাচ্চা পাই নাই, এই 85 বছর বয়সে বাচ্চা একটা দিলাম, তো এরপরে আবার এটা জবাই করার অর্ডার দিলাম, এটা কোনো কথা বলো নাকি? এই জাতীয় কোনো অভিযোগ আল্লাহর কাছে তিনি দিলেন না। আল্লাহ তুমি বলেছো, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো, আল্লাহ তাআলা যে হুকুমটা করেছেন কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন সেখানে কোনো যুক্তি উপস্থাপন করা যাবে না। আল্লাহ যা বলেছেন সেই জায়গায় কোনো ক্লেম দিলে পরে তার ইমানটা নষ্ট হয়ে যাবে, ইমান তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার যা হুকুম দিয়েছেন, বান্দার অকল্যাণে না কল্যাণে? কল্যাণে। শেষ পর্যন্ত সন্তানকে জমিনও ফেলে দিয়েছেন। সন্তান বলতেছে, বাবা, বিভিন্ন ব্যাখ্যায় পাওয়া যায়, যদিও দুর্বল রাওয়ায়াত। সন্তান বাপকে লক্ষ্য করে বলছে, আব্বা আপনি তো আমাকে জবহ করবেন, আপনার চোখ আমার চোখের সঙ্গে লেগে যাবে, চোখাচোখি হয়ে যাবে, মায়া মহব্বত জন্ম নেবে, স্নেহ জন্ম নেবে, আদর জন্ম নেবে। আপনি জবহ করতে নিয়ে, আল্লাহর হুকুম মানতে নিয়ে আপনি হয়তো বেসামাল হতে পারেন। সেই জন্য আপনি আমার চোখটা বন্ধ করে রাখেন, কাপড় দিয়ে ঢেকে দেন, আপনিও ঢেকে নেন। এরপর আপনি জবহ করবেন যেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর দরবারে পিতা পুত্রের এই সমস্ত কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের সন্তান, নিজের জীবন, নিজের সম্পদ, দুনিয়ার সব কিছু যদি মাইনাসও করতে হয়, সব কিছু মাইনাস করে ফেলবো, কিন্তু আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ নড়বো না। আমার বন্ধুগণ, আমরা কোরবানির পশু জবাহ করি, রক্ত প্রবাহ করি, রক্ত আমরা গড়িয়ে ফেলি, সেই গোশত আমরা খাই, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার দিনকে জমিনে বিজয়ী করার জন্য যদি তোর জীবনটাও কোরবান করে দিতে হয়, তবুও তাকে করতে হবে, কারণ তোর জীবন এবং তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربون الله أكبر سورة التوبة 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দারে তোমার জান এবং মালকে আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি জান দিবা মাল দিবা কার পথে আল্লাহর পথে কোরবানি দিচ্ছি আমরা কার পথে আল্লাহ এখান থেকে শিক্ষা দিচ্ছেন বান্দা এই যদি কোরবানি করলি প্রয়োজনে তোর জীবন যদি কোরবানি দিতে হয় কোরবানি দিবি তবু আমার পথে তোর টিকে থাকতে হবে আমার বন্ধুগণ কোরবানির সময় আমরা গরু জবাহ করি এই সময় সমাজের কিছু সুশীল সমাজের দাবিদার কিছু নাস্তিক মার্কা কিছু বদমাইশ গুলো বলে আহারে মানুষের কি মায়া নেই এতগুলো প্রাণ একদিনে সব শেষ কি মায়া কান্না কি প্রাণীর প্রতি দরদ আছে না এরকম আছে না কি বদমাইশ কে সারা লক্ষ লক্ষ পশু জবাই করে এটা কেমন ইবাদত থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার বেকুবদের আছে না নাই সারা বছর গরু আর ছাগলের শিক কাবাব খায় না কাচ্চি খায় বিরিয়ানি খায় হালিম খায় সারা বছর খায় সেখানে কোনো কথা নাই কোরবানি আসলে ওদের গায়ের জ্বালা শুরু হয়ে যায় ওরা বলে প্রাণী জবাহ করলে ও কষ্ট পায় তো কষ্ট দিয়ে এটা আবার কেমন ইবাদত হ্যাঁ জবাহ করা একটা কষ্ট কেমন যুক্তি দেয় আচ্ছা পৃথিবীর যত প্রাণী আছে ওদের খেদমত আমরা করি না ওরা আমাদের খেদমত করে সকল প্রাণী কার খেদমতের জন্য মানুষের খেদমতের জন্য এটা কে বলে দিয়েছেন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেরা সৃষ্টিকে মানুষকে সম্মান দিয়েছেন আল্লাহ দিয়েছেন সম্মানিত ভাইরা তো গরু জবাই করলে পরে গরু কষ্ট পায় এটা ওদের খুব কষ্ট মনে হয় এটা আমি বুঝাচ্ছি আমি গরু যখন জবাই করা হয় রাসূল বলেছেন তোমরা ভোতা অস্ত্র দাও না ধারালো অস্ত্র দাও ধারালো অস্ত্র নিয়ে ভোতা অস্ত্র দিয়ে জবাই করবে না দেখেন রাসূল কত আগে বলেছেন ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা গবেষণায় এসেছে গরু যখন জবাই করা হয় এটার ইইজি রিপোর্ট ইসিজি রিপোর্ট একটা গরুকে নিয়ে একটা গবেষণায় একটা মানে ল্যাবরেটরি পরীক্ষা করেছে একটা পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে ইইজি যে করা হয় এটার গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথাই পায় না অর্থাৎ যখন কোনো মানুষ যখন রোড অ্যাক্সিডেন্ট করে তার হাতও গেছে পাও গেছে তখন কি সে টের পায় অনেক পরে সেটা ফিল করে আচ্ছা জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথাই পায় না 3 সেকেন্ড পরের 3 সেকেন্ডে গরুটা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সে মানে তার সেন্সলেস হয়ে যায় তার কোনো সেন্স থাকে না তার মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে এটা সে ফিল করে না তো যদি কোনো ধারালো অস্ত্র দিয়ে আল্লাহু আকবার বলে যদি জবাহ করা হয় গরু সে যে মারা গেল এটা আধুনিক গবেষণায় প্রমাণ করা হচ্ছে যে সে গরুটা ফিল করার আগেই তার জীবনটা চলে যায় যদি কেউ আল্লাহর পথে শহীদ হয়ে যায় হাদিস আসছে পিঁপড়ার চিপটি কাটলে যে কষ্ট অনুভূত হয় তার চেয়েও কম কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এগুলো না বুঝে এগুলো হচ্ছে গরু এগুলো কি এই গবেষণা করতে যারা যায় আর তার আরেক কি গরুর চেয়েও জঘন্য নিকৃষ্ট এরা মানুষকে হত্যা করে টুকরো টুকরো করে ওটাকে কিমা বানায়া মশলা দিয়া মাখায়া নদীতে সাগরে ফেলে দিচ্ছে ওইদিকে তোমার মায়া কান্না হয় না তুমি কোরবানির সময় সেখানে ফতুয়া মারো থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার বেকুবদের মানুষ যে কত জঘন্য আজকে একটা মানুষকে মেরে ফেলছে অবলীলায় চুল পরিমাণ কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না কবি নজরুল বহু আগে বলেছেন মানুষ চিরকাল ধরে মানুষের উপরে যে অত্যাচার করে আসতেছে তা পশুদের পক্ষেও সম্ভব না তা পশুদের পক্ষেও
সম্ভব না। কারণ পশু তো পশু, কিন্তু মানুষ হলো চিন্তাশীল পশু। কি পশু? চিন্তা করে পশুত্ব করে, চিন্তা করে তার মধ্যে পশুত্ব সে সৃষ্টি করে। আর পশু তো পশু, ও তো মানে পশু, কিন্তু ওর মধ্যে কোনো চিন্তা নাই। মানুষ চিন্তা করে এই পশুত্ব আচরণগুলো করে। এই জন্যে মানুষ যদি মানুষ না হতে পারে, তখন সে এই পশুগুলোর চেয়েও জঘন্য হয়ে যায়। এটা আল্লাহ তাআলা আবার বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পদ জন্তু, অথবা এর চেয়েও জঘন্য। গরু আল্লাহকে চেনে, ছাগল আল্লাহকে চেনে, কুকুর আল্লাহকে চেনে, শূকর আল্লাহকে চেনে। সকল প্রাণী কাকে চেনে? মানুষ। মানুষ কিছু চেনে না, অধিকাংশই চেনে না। কি অধিকাংশ? কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকই জিকির করে, অধিকাংশ লোক কি জিকির করে না, আল্লাহকে ভুলে যায়। এজন্য সাইয়েদনা ওমর ফারুক একজন মুসলিমের দোয়ায় শামিল হলেন। এক মুসলমান দোয়া করে, আল্লাহ অল্প সংখ্যক লোকের কাতারে তুমি আমাকে শামিল করে দিবে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই তুমি এটা কি দোয়া করলে? খেতাই তো জান্নাতের বাসিন্দা হবে কম, জিকির করণে হবে কম, শুকর আদায় করণে হবে কম। তো আমি তো আল্লাহর কাছে এটাই বলছি, যারা কম সংখ্যক লোক তাদের কাতারে তুমি আমাকে শামিল করে দাও। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে ওই দলে শামিল করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করে নেন। সাইয়েদনা ইব্রাহিমের যে ত্যাগ, যে কোরবানি, সেই কোরবানি থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পশু জবাই করা হবে, সেই পশুটা হতে হবে কি ত্রুটিপূর্ণ না ত্রুটিমুক্ত? ত্রুটিমুক্ত, কান নাই অথবা লেজ নাই এমন প্রাণী জবাই করতে মানা করা হয়েছে। এটা ঠিক না। আমরা ত্রুটিপূর্ণ নয়, ত্রুটিমুক্ত প্রাণী জবাই করবো। জোরে বলি ইনশাআল্লাহ। গরু হলো 2 বছর। কয় বছর? ছাগল 1 বছর। ছাগল কয় বছর? 1 বছর। এরপরে ওই যে ছাগলের সাথে ভেড়া যে আছে, এই জাতীয় যে প্রাণীগুলো আছে, এগুলো 1 বছর আমরা জবাই করব। যদি একজন সমর্থ না থাকে, গরুতে কয়জন হবে? বলেন কয়জন হবে? মুকিম হোক আর মুসাফির হোক, যারা ফতুয়া মানে যে গরু ভাগা হবে না, থাপড়ায় সোজা করা দরকার। এগুলো ভুল কথা, বোঝে না, এগুলো না বুঝে কথাগুলো বলে। রাসূল মুসাফির হালতে করেছেন 7 ভাগে, উনি তো মানা করেন না এই মুকিম অবস্থায় 7 ভাগে দেওয়া যাবে না। গরু 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। আমরা কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি বরকতময় সওয়াবের কাজ আল্লাহ তাআলা প্রত্যেককে এটা আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সময় তো ফুরে যাচ্ছে, আমাকে ধীরে ধীরে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা 100% ইমানদারের যে কাজগুলো করার